আপনি যদি এখন মারা যান তো কালকে একদিন হয়ে যাবে। আপনার মোবাইলে গান থাকবে, অবস্থা আপনি মারা যাবেন, মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওইটাতে গান আছে। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমি আবু তাহের হুসাইন, আপনারা দেখছেন হুসাইন ইংলিশ। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আপনারা যে স্ক্রিনে যে শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের শব্দগুলো আমাদের সামনে বারবার এসে উপস্থিত হয়। আমরা যখন রিডিং পড়ি এই ধরনের শব্দগুলো, এর থেকে কঠিন কঠিন শব্দ কিন্তু আসে, কিন্তু তখন সেই শব্দটাকে কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে বানান করতে হবে, সেটা আমরা অনেকে বুঝতে পারি না। বানান করবেন দূরের কথা, উচ্চারণই করতে পারেন না, কারণ বানান তো আরো অনেক কঠিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে বানান করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে কঠিন কঠিন শব্দ বানান করতে হয় আজকের এই ভিডিওতেই শিখতে পারবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। 1 নাম্বার লাইনে প্রথম শব্দটাই এখানে কি আছে? ব্যক্তিগত। ব্যক্তিগত কিভাবে বানান করবেন? বজফলা বে, বজফলা বে, কয়ত যুক্তর শিকার তি, ব্যক্তি, ব্যক্তি, গত, ব্যক্তিগত, ব্যক্তিগত। তারপর শব্দটি হলো দেখেন বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। আমি এটা কিভাবে বানান করি ভিডিওটি লক্ষ্য করুন। বই, ব ওইকার বই, ব ওইকার বই, তাহলে বর্ষ শিকার সি, বৈশি মধ্যন্যস যুক্ত ট জফলা, বৈশিষ্ট্য। আর একটু ভেঙে আমি আপনাদেরকে বলছি। ব ওইকার বই, তাহলে বর্ষ শিকার সি, বই সি, মধ্যন্যস এখানে যুক্ত একটি বর্ণ দেখা যাচ্ছে না, এটা হলো হেটকারা মদিনাস্য, মধ্যন্যস এটাই মধ্যন্যস, এটাই হেটকারা মদিনাস্য। বুঝতে পেরেছেন? মধ্যন্যস, তারপর আছে যুক্ত ট, বৈশিষ্ট্য, তারপর আছে জফলা। টর পরে জফলা আসার কারণে টর সঙ্গে যেই বর্ণের পরে জফলা আসবে সেই বর্ণটা দুইবার উচ্চারিত হবে। বৈশিষ্ট্য, ট এখানে দুইটি উচ্চারণ হচ্ছে, জফলা থাকার কারণে ট এখানে দুইবার উচ্চারিত হচ্ছে, বৈশিষ্ট্য। তারপর 3 নম্বরে রয়েছে লং স্ক্রিন। এটা কিভাবে বানান করবেন? ল ক, লক, সুন্দর স, কয় রফলা শিকার ক্রি, লক স্ক্রিন, নন্তন্য, লক স্ক্রিন, লক স্ক্রিন। আমি আবার একটু ভেঙে ভেঙে বলছি। ল ক লক, ল ক লক, যন্তস্ব ক রফলা শিকার ক্রি, ক্রি, স্ক্রি, যন্তন্য, স্ক্রিন, স্ক্রিন, লক স্ক্রিন। বুঝতে পেরেছেন? তাহলে 1 নাম্বার লাইনে যে শব্দগুলো কিভাবে বানান করতে হবে। তারপর রয়েছে 2 নাম্বার লাইনে এই শব্দগুলো কিভাবে বানান করবেন আপনারা লক্ষ্য করুন ভিডিওতে। প্রথমে যেই শব্দটি রয়েছে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ। এ কয় যুক্ত যন্তস্ব, কয় যুক্ত যন্তস্ব, এক্স সর্বর্ণ এ রয়েছে, সর্বর্ণ এ, তারপর কয় যুক্ত যন্তস্ব রয়েছে, কর সঙ্গে যন্তস্ব রয়েছে। আপনারা অনেকেই মনে করতেছেন এখানে রফলা রয়েছে, না, ক যুক্ত যন্তস্ব, এক্স, এক্স। তারপর রয়েছে দেখেন ক লফলা সুকার ক্লু, ক্লু, কোনা কিন্তু ক্লু, ক লফলা সুকার ক্লু, এক্স ক্লু, যন্তস্ব শিকার সি, ভ, শিব, এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে যে শব্দটি, এই শব্দটি কিন্তু আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আর ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করি, তারাই কিন্তু এই শব্দটি বেশিরভাগ ব্যবহার করেন, কারণ এই শব্দটি হলো সাবস্ক্রাইব। আমরা একটা ভিডিও আপলোড করার পরে টাইটেল দেই, ভিডিওর উপরে লিখে দেই ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এইটি হলো সাবস্ক্রাইব। আমরা অনেকেই সাবস্ক্রাইব লিখতে পারি না, ভুলভাল লিখি। তাই আজকের ভিডিওতে সাবস্ক্রাইব কিভাবে উচ্চারণ করতে হয়, বানান করতে হয়, কিভাবে লিখতে হয় আপনারা বুঝতে পারবেন। তাহলে লক্ষ্য করুন ভিডিওতে। যুন্দস্ব আকার সা, ব যুন্দস্ব বস, সা বস, করফল আকার ক্রা, সা বস ক্রা, দস্য ই ব ইব, সা বস ক্রা ইব, সা বস ক্রা ইব। আমি আপনাদেরকে আর একটু সহজে
বানান করে বলছি। যন্তস্ব আকার সা, ব যন্তস্ব বস, সা বস, করফলা আকার ক্রা, কানা কিন্তু ক্রা, সা বস ক্রা, হস্য ই ব ইব, সা বস ক্রা ইব, সা বস ক্রা ইব। বুঝতে পেরেছেন? তারপর 3 নম্বর লাইনে প্রথম শব্দটি দ্রুত, দ্রুত, দরফলা হস্যকার দ্রু, ত, দ্রুত। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে প্রতিক্রিয়া, প্রতিক্রিয়াগুলি, প্রতিক্রিয়াগুলি, পরফলা প্র, তরস্বীকার তি, প্রতি, করফলা হস্যকার ক্রি, প্রতিক্রি, উন্দস্ত ও আকার আ, প্রতিক্রিয়া, ক্রিয়া, ক্রিয়া, কিয়া আন আবার কিন্তু ক্রিয়া, ক্রিয়া, প্রতিক্রিয়াগুলি, গরস্বকার গু, লস্বকার লে, গুলি, প্রতিক্রিয়াগুলি। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে স্ক্যান, স্ক্যান যন্তস্ব যুক্ত ক, জফলা আকার কে, ইসকে, যন্তন্য স্ক্যান। বুঝতে পেরেছেন? এখনো বোঝেন নাই, আবার বলছি। যন্তস্ব ক, জফলা আকার কে, ইসকে, যন্তন্য স্ক্যান, স্ক্যান। বুঝতে পেরেছেন এখন? তারপর 4 নম্বর লাইনে রয়েছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, করস্বকার কু, দরফলা দ্র, ক্ষুদ্র, দরফলা দ্র, ক্ষুদ্রতমতম, ক্ষুদ্রতম। প্রথম যেই যুক্ত ক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কই উচ্চারিত হবে, কারণ এখানে কিয়ক রয়েছে। এই কিয়ক যদি প্রথমে আসে তাহলে একটি ক উচ্চারিত হবে, যদি মাঝখানে আসে তখন 2টি ক উচ্চারিত হবে, শেষে আসলে 2টি ক উচ্চারিত হবে, কিন্তু প্রথমে আসলে একটি ক উচ্চারিত হবে। মনে থাকবে তো? ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, করস্বকার কু, দরফলা দ্র, ক্ষুদ্রতমতম, ক্ষুদ্রতম। তারপর রয়েছে দেখেন এক্সেস, 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 এ, প্রথমটা কিন্তু এ। তারপর রয়েছে ক যুক্ত যন্তস্ব একার সে, এক্সে, এক্সে, যন্তস্ব এক্সেস। বুঝতে পারেন নাই? আবার বলছি। এ প্রথমে যেই সরায়া, সরে অ জফলা রয়েছে, এটা কিন্তু এ, দুইটা মিলে মিলে ইয়া হয়েছে এখানে এ সরে। তারপর আমি আর একটু সহজে বলছি। সরে অ জফলা আকার এ, এটা কিন্তু কোনো বানান না, এটা শব্দটাই এইভাবেই এ, এ। বুঝতে পেরেছেন? তারপর আমি আপনাদের একটু ভেঙে বললাম আসি। সরে অ জফলা আকার এ, কয় যুক্ত যন্তস্ব আকার সে, এক সে, যন্তস্ব এক্সেস, এক্সেস। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে যোগ্যতা, যোগ্যতা, অন্তস্ব জ আকার জু, গ জফলা গ, যোগ্য তো আকার তা, যোগ্যতা, যোগ্যতা। বুঝতে পেরেছেন? তারপর 5 নম্বর লাইনে রয়েছে দেখেন ক্যাশ, ক্যাশ, ক জফলা আকার কে, তাহলে বর্ষ, ক্যাশ, ক্যাশ। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে দেখেন জাঙ্ক, 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 বর্গীয় জ আকার যা, উ যুক্ত ক, জাঙ্ক। উ মানে অনুস্বর, উ এর উচ্চারণ হবে অনুস্বর। বুঝতে পেরেছেন? উ মানে উম্ম, আমরা যেটাকে উম্ম বলি, উ বলি, এটাই উম্ম, এটাই উ, আবার এটার উচ্চারণ হবে অনুস্বর। যেভাবে ব আকার বা অনুস্বর, বাং ল আকার লা, বাংলা আমরা উচ্চারণ করতে কি লিখি? অনুস্বর লিখি। এই অনুস্বর এটাই হবে উ। বর্গীয় জ আকার যা, উ যুক্ত ক, জাঙ্ক, জাঙ্ক। তারপর রয়েছে বৃদ্ধি, বরিকারে বি, দয় যুক্ত শিকারে দি, বৃদ্ধি, বৃদ্ধি। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে স্কল, স্কল, স করফলা ক্র, স্ক্র ল কল, স্ক্রল, স্ক্রল, স্ক্রল। বুঝতে পেরেছেন? তারপর রয়েছে দেখেন কন্ট্রোল, কন্ট্রোল, ক যুক্ত রফলা ওকার ট্রো, ট্রো, কন্ট্রো ল, কন্ট্রোল, কন্ট্রোল না কিন্তু কন্ট্রোল, রফলা আছে সেখানে একটু শেষের করে আওয়াজটা আসবে। কন্ট্রোল, কন্ট্রোল। শব্দটা আবার বলছি, ক যন্ত ন যুক্ত ট রফলা ওকার ট্রো, কন্ট্রো ল, কন্ট্রোল, কন্ট্রোল। বুঝতে পেরেছেন? যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।